আবারও আসছে নতুন শিক্ষাক্রম। তবে ২০২৩ সালের নতুন শিক্ষাক্রমের মতো কোনো বাস্তবায়ন অযোগ্য শিক্ষাক্রম নয়। এবারে আসছে বাস্তবায়নযোগ্য এবং পরিমার্জিত নতুন শিক্ষাক্রম। এই নতুন শিক্ষাক্রম প্রণয়নে কারা অংশীজন থাকবেন, কবে এটা চূড়ান্ত করা হবে, কবে থেকে বাস্তবায়ন করা হবে, এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। চলতি বছরেই চূড়ান্ত হবে পরিমার্জিত শিক্ষাক্রম। প্রতি বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের কয়েকটি পাঠ্য বই তুলে দেয় সরকার। কিন্তু সরকারি ও বেসরকারি প্রচার মাধ্যমে ফলাও করে প্রচার করে জনগণের মধ্যে এমন একটা ধারণা দেওয়া হয়েছিল যে বছরের প্রথম দিনেই সব শ্রেণীর সব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। গত ৫ আগস্ট সরকারের পতনের পর আওয়ামী লীগ সরকারের জারিজুরি ফাঁস করেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি খোলাসা করেন যে প্রতি বছরই সব বই দিতে মার্চ এপ্রিল পর্যন্ত সময় লেগে যায়। জানা যায় শিক্ষার্থীদের হাতে সঠিক সময়ে বই পৌঁছে দিতে আগামী বছরের বই ছাপার কাজ এবার আগেভাগেই শুরু করছে সরকার। এনসিটিভি সূত্রে জানা গেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর বই ছাপার কাজ নিয়ে বিপাকে পড়তে হয়। অন্তর্বর্তীকালীন সরকার এসে আগের সরকারের করা সব টেন্ডার বাতিল করে। গত বছরের আগস্টে সাবেক শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন কঠিন এবং এই শিক্ষাক্রম গুটিয়ে নিয়ে পুরানো পদ্ধতিতে ফিরে যাওয়ার বার্তা দেন। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়। সেখানে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে প্রতীয়মান হয়েছে বলে জানানো হয়। এতে কিছু নির্দেশনাও দেওয়া হয়। সেগুলোর মধ্যে রয়েছে ২০২৫ খ্রিস্টাব্দে অর্থাৎ চলতি বছর দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০২৬ খ্রিস্টাব্দে এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার লক্ষ্যে আগের শিক্ষাক্রমের আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্য বইগুলো দেওয়া হবে। যেসব শিক্ষার্থী ২০২৫ খ্রিস্টাব্দে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের আগের শিক্ষাক্রমের আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্য বইগুলো দেওয়া হবে। এসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে ২ শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে ২০২৭ খ্রিস্টাব্দের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, প্যাডাগগ, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক, সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতায় ২০২৫ খ্রিস্টাব্দে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা ২০২৬ খ্রিস্টাব্দ থেকে পরিপূর্ণভাবে কার্যকর করা হবে। সূত্র আরও জানিয়েছে আগামী বছরের বই ডিসেম্বরের মধ্যেই পাঠাতে চায় এনসিটিভি, যে কারণে বই ছাপানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে সংস্থাটি। স্পেসিফিকেশন কমিটির কাজ শেষ করে এখন টেক কমিটি কাজ করছে। বার্ষিক ক্রয় পরিকল্পনা এপিপি চূড়ান্ত হয়েছে। টেন্ডার ডকুমেন্টস তৈরির কাজও চলমান রয়েছে। এক্ষেত্রে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন এনসিটিভির কর্মকর্তারা। এরপর মাঠ পর্যায় থেকে বইয়ের চাহিদা নেওয়া হবে। চাহিদা পেয়ে গেলে টেন্ডার ওপেন করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে এনসিটিভি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।